হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? সবাই খুব ভালো আছো, আমরা অনেক অনেক ভালো আছি। তো শ্যামবুতু লাইফস্টাইলে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। তো কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে আমি কিছু প্রবলেমের জন্য ভিডিও বানাচ্ছি না, তো সেই সব প্রবলেম এখন পাশে রেখে তো ব্লগ বানানো যাক, এটাই ভাবলাম। তো আজকে সকাল সকাল একদম মুড একদম ফ্রেশ করে চলে এসেছি ব্লগ বানাতে। আর আজকে সকালে 6:30 নাগাদ উঠেছি। আর তোমাদের দাদা ভাইয়ের উঠতে দেরি হয়ে গেছে, তো উঠে তাড়াহুড়ো করে ডিউটি চলে গেছে। তো এখন আমি বাসন টাসন গুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এই যে ব্রাশ নিয়ে চলে এসেছি। এখন ব্রাশ করব, তারপরে ফ্রেশ হব, তারপরে চাটা কিছু বানিয়ে খেয়ে নেবো। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের অনেক অনেক ভালো আর লাগবে। আজকে সকালে কিন্তু অনেকগুলোই বাসন পড়েছিল। আর রাত্রিরে কি বলতো, রুটি হলে না বেশি বাসন পড়ে না, আর রাতে যদি ভাত হয় তো সবার একটা একটা করে থালা বাসন বাটি সবই লাগে, তো সেই জন্য বাসনটা একটু বেশিই পড়ে। তো যাই হোক, অনেকগুলো বাসন পড়েছিল, অনেকক্ষণ ধরে বাসন মেজে মেজে হাত ব্যথা হয়ে গেছে। কি আর বলবো, করতেই তো হবে। যত যাই হোক, শ্বশুর বাড়ি বলে কথা, বাপের বাড়ি হলে নাই মা করে নিত। যাই হোক, এই দেখো এখানে পাখিগুলো কি সুন্দর খেলা করছে, তো ওখানে খেতে দেয়া হয়, ওদেরকে খেতে আসে। আর এই যে দেখো, গাঁদা ফুলের গাছটা বসিয়েছিলাম, ভেবেছিলাম যে হবে না, কিন্তু লাস্টে দেখলাম গাছটা হয়েছে এবং ফুলও হয়েছে। তো ওই জন্য মনে মনে একটু আনন্দও হচ্ছিল। তো যাই হোক, এদিকে আমি একটু ঘুরু ঘুরু করতে করতে কিন্তু ব্রাশ করে নিচ্ছি। আর এখানটা একটু রোদ পড়ে, আর সকাল সকাল একটু রোদ খেতে ভালোই লাগে। তারপরে আমি কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রুমে। আর রুমে এসে দেখি ঘরটা একদম অন্ধকার হয়ে আছে, আর লাইট জ্বলতে যেহেতু সেই জন্য একটু আলো আছে, কিন্তু এই পর্দাটা না তুলে দিলে পুরো ঘরটা অন্ধকার হয়ে থাকে। আর কতক্ষণই বা লাইট জ্বেলে রাখবো বলো রুমের মধ্যে। তো সেই জন্য দেখো পর্দাটা তুলে দিলাম। আর বাইরের দেখো চারদিকে সবুজ সবুজ, আমার দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তারপরেই দেখো তোমাদের দাদাভাই উঠে কিন্তু তাড়াতাড়ি করে চলে গেছিলো ডিউটি, তাই আজকে মশারি কিচ্ছু তুলে যায়নি। তো আমি ওই জন্য ফ্রেশ হয়ে জানলাটা তুলে দিলাম, তারপরে চলে এসেছি এখানে বিছানা গোছাতে। আর একটা কী বলো তো, নিজের রুম নিজেকেই সবসময় গুছিয়ে গাছিয়ে রাখতে হয়, কে আর করে দেবে বলো। যত যাই হোক, মানে নিজেরটা নিজেকেই করে নিতে হবে। আমি সবারটা করে দেবো, কিন্তু কেউ আমারটা করে দেবে না, এটাই হয়। দেখো আমি কিন্তু চাদরটাকে ভালো করে মানে বিছিয়ে নিলাম, গটিয়ে গাটিয়ে গিয়েছিল। তো তারপরে এখানে ঝাড়ু দিয়ে দিচ্ছি। মেয়েদের জীবনটা না সত্যি একটু অন্যরকম হয়। আগে মানে বিয়ের আগের লাইফটা কত সুন্দর থাকে, আমার তো মনে হয় বিয়ের আগের লাইফটাই বেস্ট লাইফ ছিল। তো বিয়ের পরে আমি একটু শান্তিতে নেই সত্যি বলতে। কোনো না কোনো সমস্যা এসে হাজির হয় দরজায়, কড়া নাড়তেই থাকে। কি আর বলবো। আর ওই যে দেখতে পাচ্ছ একটা কাকু হয়, তো প্রতিদিনই আসে আমার সাথে একটু গল্প গুজব করে আবার বাড়ি চলে যায়, এই আর কি। তারপরে কিন্তু আমি এদিকে আলনাটা গুছিয়ে নিচ্ছি। আর যাই হোক, যেটা বলছিলাম, তো আগে কি সুন্দর লাইফটা ছিল, যেখানে মন চাইতো চলে যেতাম ঘুরতে বেড়াতে, সবসময় এক জায়গায় থাকতাম না। কিন্তু এখন এই যে ঘরের মধ্যে বন্দি হয়ে আছি না, কবে যে বেরোবো বাড়ি থেকে তার নেই কোনো ঠিক। মানে ইচ্ছে হলেও বেরোতে পারি না, যে একটু যাবো ফুচকা খেতে বা ঘুরতে যাব, ভাল লাগছে না ঘরের মধ্যে, কিন্তু সেটা আর হয় না ভিড় পড়ে। কারণ অনেক কাজকর্ম থাকে, ঘুরতে গেলে বলতে গেলে বিকেলের দিকে ঘুরতে যেতে হয়, কিন্তু সন্ধ্যায় রান্নাবান্না আছে, তো ঘুরে এসে আর রান্নাবান্না করতে নিশ্চয়ই ভালো লাগবে না। আর আমরা নাই বাইরে থেকে খেয়ে আসবো, কিন্তু বাড়িতে যারা থাকবে তারা কিভাবে খাবে, তাদের জন্য তো রান্না করতেই হবে। যাই হোক, এদিকে আমি জানলাটা খুলে দিলাম। আর দেখো পুরো রুমটাকে আমি ক্লিন করে নিয়েছি, আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে প্রায় 1 ঘন্টা পর তোমাদের কাছে আবার ফিরে এলাম। তো 1 ঘন্টা লাগলো পুরো রুমটাকে ক্লিন করতে। তো যাই হোক, এখন বাইরের দিকে যাওয়া যাক, দেখি কি কাজ বাজ আছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর রুম ক্লিন করে বাইরে এলাম, আর মা দেখি চিংড়ি মাছ নিয়েছে, তো সেই জন্য বললো যে চিংড়ি মাছগুলো বেছে নিয়ে আমি ততক্ষণ এদিকে আনাজগুলো কেটে নিই। তো সেই জন্য দেখো আমি এখানে চিংড়ি মাছগুলো বেছে নিতে চলে এসেছি, আর বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে যাবো। আর দেখো অনেকটাই কিন্তু চিংড়ি মাছ নিয়েছে, আর একটা একটা করে চিংড়ি মাছ বাছতে কিন্তু অনেকটাই সময় লাগে। যাই হোক, তারপরে আমি চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই দেখো কতটা চিংড়ি মাছ, কিন্তু বাছতে দেখো একদম অল্প হয়ে গেছে। আর দেখো চিংড়ি মাছের মাথাগুলো আমি নিয়ে চলে এসেছি, তো ওইগুলো বেটে বড়া হবে। তো আমরা তো খাই, তোমরা খাও কি জানি না। যাই হোক, এইদিকে দেখো হবে বাঁধাকপির তরকারি আর উচ্ছে আলু ভাজা।
এই দেখো বেগুন, আলু আর থোড় আছে, তো এগুলো দিয়ে থোড়ের একটা ডালনা হবে। আর এখানে মশলার সমস্ত কিছু কেটে মানে জোগাড় করে নিয়েছি, লঙ্কা, আদা, রসুন। আর এই যে এখানে আমি মাছগুলো বেছে নিয়ে চলে এসেছি, আর এখন যাব এই সবজিগুলো ধুতে। এই যে মা সব সবজিগুলো কেটে রেখেছে, আর এখন আমি এগুলো ধুতে যাব পুকুরে। চলো। আর কাজ করতে করতে তো খাবার টাইম নেই, আর এখন বাজে প্রায় 11টা। তো এখন আমি একটুখানি মুড়ি চানাচুর খেয়ে নিলাম লঙ্কা দিয়ে, তারপরে কিন্তু আবার রান্না করতে চলে এসেছি। তো ওদিকে ভাতটা হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, মা করেছে। আর এখানে আমি চিংড়ি মাছের মাথাগুলো যে এনেছিলাম সেগুলো এখন ভালো করে বেটে ধুয়ে মশলা দিয়ে এখন এখানে ভেজে নিচ্ছি। তো চলো দেখো যে কেমন করে ভাজছি। আর এই যে এখানে সব কিছু রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর জায়গাটা কিন্তু পুরোটাই নোংরা হয়ে আছে। তো এটাকে এখন আমি পরিষ্কার করব। আর এখানটা এখন আমি সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখছি। আর ওখানে অর্ধেক বাঁধাকপি আছে, ওটাও কিন্তু আমি ভালো করে মানে ওর ভিতরে রেখে দেবো, কারণ আমাদের এখানে না প্রচুর ইঁদুর আছে। তো ইঁদুরে সব কিছু কুড়ে কুড়ে খেয়ে নেয়, তো সেই জন্য ওরকম ডিবের মধ্যে আমাদেরকে আনাজ রাখতে হয়, ঝুড়ির মধ্যে রাখতে পারি না। চলো এখানটা ঝটপট করে পরিষ্কার করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর ওই যে ওদিকে পরিষ্কার করে চলে এসেছি ঘাটের ধারে বাসনগুলো নিয়ে। তো এখন রান্নার বাসনগুলো আমি ভালো করে মেজে দিয়ে কমপ্লিট করে নেব। আর এই যে সারাদিনের পর সব রান্না বান্না করে বাসন টাসন ধুয়ে একেবারে আর কোনো কাজ নেই, এখন চান টান করে এবার খাওয়া দাওয়া করবো। আর তোমাদেরকে বললাম চান টান করে খাওয়া দাওয়া করব, তো ভুলেই গিয়েছিলাম পুজো করার কথা। তো চান টান করে আমি এখন কিন্তু দেখো পুজোটা কমপ্লিট করে নিয়েছি। তো এখানে আমাদের মনসাতলাটাও পুজো করে নিয়েছি, আর ঘরের ঠাকুরগুলোকেও পুজো করে নিয়েছি। তো ঘরেরটা আর দেখালাম না, তো চলো ভিডিওটা দেখতে থাকো। যেহেতু শীতকাল পুরোপুরি চলে যায়নি, তো এখনও মুখ হাত কীরকম একটা টান টান লাগে, তো সেই জন্য চান টান করে এসে তো পুজো করে নিয়েছি। আর এখন চলে এসেছি ঘরের মধ্যে, একটু মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি, আর গায়ে হাতে একটু বডি অয়েল দিয়ে দিলাম। আর একটা কথা কি বলো তো, মানে সংসারে কাজ করতে করতে না নিজের শরীরের যত্ন নেওয়াটাই হয় না। শরীরের তো যত্ন নেওয়া হয় না, চুলের স্কিনের কিছুরই আমার যত্ন নেওয়া হচ্ছে না বিয়ের পর থেকে। কিন্তু বিয়ের আগে আমার স্কিন চুল কত সুন্দর ছিল আমি নিজেই বুঝতে পারি, আর এখন কীরকম সেটা তো বুঝতেই পারছি। আগের অবস্থা আর এখনের অবস্থা অনেকটা ডিফারেন্স, কী আর করা যাবে বলো। তোমরা তো ব্লগের মাধ্যমে দেখতেই পাচ্ছ, একদণ্ড আমি বসে নেই। তো সবটা হয়তো ব্লগের মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়, যতটা পারি তোমাদেরকে তুলে ধরি। ভিডিও করা, ভিডিও এডিটিং করা, তার মধ্যে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে তোমাদের সামনে ভিডিওটা, মানে তোমরা যতটুকু দেখছো ভিডিওটা ততটুকু হয়তো ভিডিওটা না, এর থেকে অনেকটা বড় হয়ে যায় ভিডিও।
ক্যামেরা ধরার লোক থাকে না, ভিডিও অন করে এক জায়গায় রেখে আসি, তারপরে আবার অন করি, আবার এইভাবে কাটিং করতে করতে এই ভিডিওটাই বলতে গেলে মনে হয় 30 মিনিটের ভিডিও হয়ে গেছিলো। তো এটা কাটিং করে করে অন্তত 11 থেকে 12তে নিয়ে এসেছি। কী আর করবো বলো, এত পরিশ্রমের পরেও যখন দিনের শেষে শুনতে হয় না বাড়িতে বসে থেকে থেকে কী করো, সংসারের কোনো কাজ করো না, সব কাজ তো আমরাই করি, তো তখনই খারাপ লাগে জানো তো। যতই সংসারে কাজকর্ম করো না কেন দিনের শেষে শুনতে হয় পাশের বাড়ির বউটাই খুব ভালো, অনেক কাজ করে, সবার কথা শোনে। আর এই দেখো আমি চুলটুল আঁচড়ে নিয়ে সিঁদুরটাও পরে নিয়েছি আর আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম একটু ঢং করছি। তো আমি এরকমভাবে ঢং করি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তোমরা কীরকম করো জানি, অনেকেই আছে আমার দেখতেই অনেকেই আছে যে এরকম আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করে। তো যাই হোক কী আর বলবো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর পুরো ব্লগের মাধ্যমে একটাই কথা বলবো যে যাই বলুক না কেন কোনো কিছুতে কান না দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও।